हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে একটি কথা বলি। মানব জীবন দুই ভাগে ডিভাইডেড, একটি অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র আর একটি বাস্তুশাস্ত্র, যেই বাড়ি, যেই শহর, যেই জায়গায় আপনি থাকেন। আপনার জীবনকে ব্যালেন্স করার জন্য তরাজু যে পাল্লা আছে তার যেমন দুটি জায়গা আছে, ঠিক তেমনি একদিকে অ্যাস্ট্রোলজি নটি গ্রহ, আরেকদিকে আপনার বাড়ি, জায়গা, জমিন, ঘর, শহর, কোথায় আপনি থাকেন। যদি এটা ব্যালেন্স না হয় তাহলে বলা হচ্ছে যে জীবন আনব্যালেন্স, অব্যবস্থিত এবং অনহনীতে ভরা। কদমে কদমে, পাক পাক দুর্ঘটনার শিকার, কর্জা গলা পর্যন্ত, ভীষণ অপমান আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে, পাড়াতে কেউ আপনাকে পছন্দ করে না। কেন? দর্শকগণ, বাস্তু আপনাকে অনেক, আমি গ্রহ নক্ষত্র এদের উপরে মিলে পুরাণ, মহাভারত, রামায়ণ এদের উপর থেকে অনেকগুলো টোটকা দিয়েছে। আজকে যে টোটকাটি দিচ্ছি বাস্তু শাস্ত্রের সার। বাস্তুর একটি কথা আছে, ঈশান কোণ ঈশ্বরের জায়গা। তো বাড়ির ঈশান কোণে টয়লেট যেমন হয় না, বাথরুম যেমন হয় না, তেমনি ঈশান কোণে ঠাকুরের আসন হয়, অথবা কোনো একটা দেবদেবীর ফটো ওখানে রাখা। এটা বাস্তুর একটা সরল সিধা একটা নিয়ম। দর্শকগণ, যদি ঈশান কোণে আপনার মন্দিরও থাকে, ঈশান কোণ যদি পবিত্র থাকে, তাহলেও দেখা যাচ্ছে আপনি কর্জদার, আপনার দারিদ্রতা, অপমান, বাড়িতে অশান্তি। কেন? দর্শকগণ, আমি যে কথাগুলো বলছি ধ্যান দিয়ে এই তিনটি জিনিস শুনুন। কোথা না কোথা আপনার বাড়িতে এটা আছে। যদি আপনার কর্জা সবার 99%, কিন্তু আপনার কন্ডিশনটা খুব খারাপ, অপমান হচ্ছেন, দর্শকগণ বলা হচ্ছে আপনার সম্পূর্ণ বাড়িতে, টোটাল যে বাড়িতে আপনি থাকেন, কোথাও খেয়াল করে দেখবেন কোনো জায়গায় টপ টপ করে জল পড়ছে কিনা। কোনো জায়গায় আপনার সিলিং আছে কিনা। ড্যাম, আপনার বাড়ির ড্যাম নাকি? এই দুটো জিনিস, জল টপ টপ পড়া আর বাড়ির ড্যাম হওয়া, মারাত্মক। যদি জল টপ টপ পড়ে সেটাকে ইমিডিয়েটলি ঠিক করুন। দ্বিতীয়ত, যখন আপনি দরজা খুলেন ইয়া জানালা খুলেন, খাট খাট ঘাস কোনো একটা ঘর্ষণের আওয়াজ হয় কিনা, কর্কশ ধ্বনি আপনার বাড়ির কোথাও আছে কিনা। কর্কশ ধ্বনি, সাউন্ড প্রদূষণ, পজিটিভ এনার্জি বাড়ির থেকে চলে যায়, দেবদেবী আর থাকে না। তৃতীয়ত, দর্শকগণ, যখন আপনি পাখা চলান, গাট 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 কোনো আওয়াজ আসে কিনা। স্মুথলি পাখা চলতে হবে, খাটার খাটার আওয়াজ। দর্শকগণ, এবং আরেকটি কথা, বাস্তুশাস্ত্রের একটি মূল সিদ্ধান্ত, এগুলো তো করবেন, একটি মূল সিদ্ধান্ত, কখনো খাওয়া দাওয়ার সময় ভাত খাচ্ছেন, কোনো চুল পান কিনা। চুল যদি পান, এটা ওয়ার্নিং আপনার যে দারিদ্রতা তীব্র গতিতে আসছে। পূর্বজরা আপনার উপর অসন্তুষ্ট আছে, পূর্বজরা আপনার উপর অসন্তুষ্ট আছে। দর্শকগণ, তাই এটা খেয়াল রাখবেন। দর্শকগণ, বাস্তু শাস্ত্রের এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে বলা হচ্ছে যে আপনার বাড়ি সুস্থ থাকবে, আর বাড়ি যদি সুস্থ থাকে আপনি সুস্থ আছেন। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি
আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।